যে খবর আপনাদের জানাবো যে জঙ্গি ফেরতেই হামলা বন্ধ, পাকিস্তানকে হুঁশিয়ারি। এবার ভারতের শর্ত দিল ভারত পাকিস্তানকে। মাসুদ আজহার এবং মাসুদ আজহার হাফিজ সৈয়দকে ফেরত চাইল ভারত। পাক সেনার নিরাপত্তায় দুই কুখ্যাত জঙ্গি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জঙ্গি ফেরতেই হামলা বন্ধ, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের। মাসুদ আজহার হাফিজ সৈয়দকে ফেরত চাইল ভারত। পাক সেনার নিরাপত্তায় দুই কুখ্যাত জঙ্গি। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, আমার সহকর্মী অতনু রয়েছে, অতনুর সঙ্গে অবশ্যই কথা বলবো। অতনু, তার মানে এবার যে ঘটনা এতক্ষণ পর্যন্ত প্রতি মুহূর্তের আপডেট আমরা নিউজ 18 বাংলার দর্শকদের দিয়েছি, আর এই মুহূর্তের আপডেট যে এবার পাকিস্তানকে শর্ত দিল ভারত। অতনু, শর্ত দিয়েছে একটাই কারণে, তার কারণ বিশ্বের তাবড় সমর বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তানের পক্ষে আর বেশিক্ষণ বা বেশি দিন এই লড়াই চালিয়ে যাওয়া যাবে না। তাসের ঘরের মতো ভেঙে পড়বে সামরিক ব্যবস্থা। সেক্ষেত্রে তারা আলোচনার টেবিলে বসতে চাইবে, আর আলোচনা যদি করতে হয় তাহলে শর্ত তো চাপাতেই হবে। শর্ত একটাই, এক এবং একমাত্র শর্ত, 1990 পর থেকে আমাদের দেশ যতবার রক্তাক্ত হয়েছে জঙ্গিহানায়, ততবার দুটো নাম ভেসে এসেছে, মাসুদ আজহার আর তা না হলে হাফিজ সঈদ। এই দুটো নাম একেবারের জন্য পাকিস্তানের ম্যাপ থেকে উপরে নিয়ে আসতে হবে। পাকিস্তান সেনা তাদের শেল্টার দেয়, তাদের ভারত যখন প্রত্যাঘাত করবে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল সবার। দেখা গিয়েছিল পাকিস্তান সেনা তাদের সেফ হাউসে শেল্টার দিচ্ছে। সেনার শেল্টারে থাকে যে জঙ্গিরা, তাদের পাকিস্তান কিভাবে জামাই আদর করে নতুন করে বোঝানোর কিছু নেই। তো সেই দুজনকে পাকিস্তান ফেরত দিলে তবে ভারত এই প্রত্যাঘাত বন্ধ করবে। তবে ভারত এইভাবে জঙ্গি হানাগুলোকে, জঙ্গি ঘাঁটিগুলোকে যেভাবে একের পর এক ভেঙে ফেলছে, গুড়িয়ে ফেলছে, যেভাবে একের পর এক হামলা চলছে বড় বড় শহরে, সেই সব থামিয়ে দিতে প্রস্তুত ভারত। শর্ত একটাই, ওই দুজন যারা বারবার ভারতের মাটিতে এসে নিরীহ মানুষকে মেরে গিয়েছে, সেই দুজনকে আমাদের হাতে তুলে দিতে হবে। একদমই তাই, জঙ্গি ফেরতেই হামলা বন্ধ, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। মাসুদ আজহার এবং হাফিজ সৈয়দ, বারবার যাদের নাম ভারতের জঙ্গি হামলার সঙ্গে যে নাম বারবার উঠে এসেছে, আর তাদের এবার ফেরত চাইল ভারত। পাক সেনার নিরাপত্তায় দুই কুখ্যাত জঙ্গি। আমার সঙ্গে অতনু রয়েছে নিউজ রুম থেকে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, এই যে যেই দুটো নাম, যেমনটা তুমি এইমাত্র জানাচ্ছিলে, যে বারবার ভারতের জঙ্গি হামলার সঙ্গে নিরীহ মানুষদের যে প্রাণ গিয়েছে একের পর এক, যে দুজনের নাম মাসুদ আজহার এবং হাফিজ সৈয়দ, এদের ব্যাকগ্রাউন্ড আরো একবার তোমার কাছে জানতে চাইবো। মাসুদ আজহার, হাফিজ সঈদ পাকিস্তানের হিরো। পাকিস্তানের হিরো, যা আর্মি পারে না তা এরা পারে, আর সেই জন্য এই জামাই আদর করে রেখে দেওয়া হয়। এই দুজনকে জামাই আদর করে রাখা হয় কেন? মাসুদ আজহার দিয়ে শুরু করা যাক। 1999 সাল কান্দাহার বিমান হাইজ্যাক, মাস্টারমাইন্ড কে? মাস্টারমাইন্ড এই মাসুদ আজহার। আরো শুনবেন, 2001 একটা দেশের রাজধানীতে সংসদে হামলা চালানোর মতো সাহস পায়, দুঃসাহস পায় কারা? তাদের মাথায় কে? মাসুদ আজহার। মাসুদ আজহার 2016 পাঠানকোট হামলা, মাস্টারমাইন্ড মাসুদ আজহার। এমনকি 2019-এ পুলওয়ামা, 14ই ফেব্রুয়ারি, মনে আছে সে ঘটনা আমাদের প্রত্যেকের, ভারতের ইতিহাসে সেদিনের কথা থাকবে, ক্ষত হয়ে থাকবে। এই সব কিছুর ব্লুপ্রিন্ট তৈরি করেছিল কে? মাসুদ আজহার। আর হাফিজ সঈদ 2006-এ মুম্বাই ট্রেন বিস্ফোরণ, একের পর এক ট্রেনে বিস্ফোরণ, নিরীহ মানুষ অফিসে যাচ্ছে, স্কুলে কলেজে যাচ্ছে, ব্যস্ত দিন, কেউ ভাবতেও পারে না। আসলে আমরা তো কখনো জঙ্গি, আমাদের দেশে তো জঙ্গি নেই, জঙ্গি তো ওপার থেকে আসে, আমরা তো কখনো ভাবতে পারি না। ভারত শান্তির দেশ, আমানের দেশ, সেখানে সুস্থ পরিবেশ নষ্ট করার জন্য এরা বারবার এসেছে, বারবার আঘাত এনেছে। হাফিজ সঈদ, মুম্বাই ট্রেন বিস্ফোরণ 2006, ব্লুপ্রিন্ট বানিয়েছিল এই হাফিজ সঈদ। মুম্বাই 26/11, আজমল কাসবরা এসেছিল ট্রেনিং নিয়ে এখানে, নির্বিচারে গুলি চালিয়েছে। কার ভূমিকা ছিল এর পিছনে? এর পিছনে ভূমিকা ছিল হাফিজ সঈদের। হাফিজ সঈদ বসে বসে পুরো নেটওয়ার্ক দেখছে, বসে বসে ওখান থেকে দেখছে কিভাবে এখানে নিরীহ নিরস্ত্র শিশু, মহিলা তারা লুটিয়ে পড়ছে, গুলিতে ঝাঁঝরা হচ্ছে, খুব মজা পাচ্ছে ওখানে বসে। কারণ তাই তো চায়, নিরীহ মানুষের রক্ত চায় এরা।
পহেলগাঁও হামলা 2025। টুরিস্টরা বেড়াতে গিয়েছে, আলাদা সারিতে একদিকে মহিলা একদিকে পুরুষ, বেছে বেছে পুরুষদের মারা হলো, সিঁদুর মুছলো। সেই সিঁদুরের বদলা নিতে অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুর শেষ হবে যদি হাফিজ সঈদ আর মাসুদ আজহারকে তুলে দেওয়া হয় ভারতের হাতে, তবেই এই অপারেশন সিঁদুর শেষ হবে। ততক্ষণ পর্যন্ত চলবে অপারেশন। অর্থাৎ অতনু, এই শর্ত এবার পাকিস্তানকে দিল ভারত, কারণ প্রত্যাঘাত, ভারতের প্রত্যাঘাত ইতিমধ্যে আমরা প্রত্যেকে জানি যে কিভাবে প্রত্যাঘাত করছে ভারত। আর এই প্রত্যাঘাত তখনই বন্ধ হবে যখন জঙ্গি ফেরত, আর জঙ্গি ফেরতেই এই হামলা বন্ধ হবে। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। মাসুদ আজহার, হাফিজ সঈদকে ফেরত চাইলো ভারত। সরাসরি চলে যাব, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাবুল চন্দ্র, অবসরপ্রাপ্ত কর্নেল। আমি চলে যাব কর্নেল চন্দ্র, প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাচ্ছি আপনাকে। যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে ভারত প্রমাণ করেছে যে এই দুই কুখ্যাত জঙ্গি পাকিস্তানেই রয়েছে। এবার ভারত শর্ত দিল পাকিস্তানকে, আদেও কি এই শর্ত পাকিস্তান মানবে? একদম মানবে না, একদম মানবে না। এই জন্য বলছি যে এটা কন্ট্রোল করছে এই দুজনকে আইএসআই, আর এই দুজনকে যদি হ্যান্ড ওভার করা হয় এটা খুব আইএসআই এর একটা ইনসাল্ট হবে, সেটা আইএসআই কোনোদিন চাইবে না। কেন কি এখন যে টেররিস্টরা, মিলিটেন্টসরা মারা গেছে, তাদের দেখলাম যে পাক সোলজার্স ওদের উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর ওদের কফেন ওদের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে র্যাপ করা, ওরকম একটা দেওয়া হয় ডেকোরেটেড সোলজার্সদের, নাকি মিলিটেন্টসদের। তো ওরকম যদি ওরা ওদের অনার দেয়, তাহলে আই এম শিওর আইএসআই কোনো সময় ওদের আমাদের কাছে হ্যান্ড ওভার করবে না। আর আমাদের লড়াই তো ওদের এগেনস্টেই, তো সেই জন্য ঠিকই ডিমান্ড করেছে আমাদের গভর্নমেন্ট যে এই দুজনকে ফেরত দাও, তাহলে আমরা কনসিডার করব। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে ভারত যে শর্ত পাকিস্তানকে দিয়েছে, পাকিস্তান সেই শর্ত কোনো কিছুর পরিপ্রেক্ষিতেই মানবে না। কারেক্ট, একদম ঠিক। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা আমরা কথা বলছিলাম কর্নেলের সঙ্গে, অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে, তিনি যেমনটা জানালেন যে কোনো এই মাসুদ আজহার এবং হাফিজ সঈদ, যাদের নিয়ে এই গোটা বিষয়টা একের পর এক হামলা, যার সঙ্গে এই জড়িত এই কুখ্যাত জঙ্গি, এবার তাদের ফেরত চাইলো ভারত। জঙ্গি ফেরত এই হামলা বন্ধ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, অর্থাৎ পাকিস্তানকে শর্ত দিয়েছে ভারত, এবার এই দুই জঙ্গিকে ফেরত দিতে হবে। তবে যেমনটা অবসরপ্রাপ্ত কর্নেল জানালেন যে কিছুতেই, কোনো কিছুতেই পাকিস্তান এই শর্ত মানবে না। মাসুদ আজহারের কুকীর্তি আপনারা দেখছেন 2019 ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলা, যে হামলা আমাদের প্রত্যেকের মনে দাগ কেটে গেছে। 1999 থেকে যদি দেখি, ডিসেম্বরের কান্দাহার বিমান হাইজ্যাকেও এই মাসুদ আজহারের নাম উঠে আসে। 2001 ডিসেম্বরে সংসদে হামলা, সেই হামলাতেও মাসুদ আজহার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। 2016 জানুয়ারি পাঠানকোট হামলাতেও মাসুদ আজহারের এই একের পর এক কুকীর্তি। 2019 পুলওয়ামা হামলা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার এই মাসুদ আজহার, হাফিজ সঈদ, এদেরকে এবার ফেরত দিতে হবে, এই শর্তই দিল এবার পাকিস্তানকে ভারত। জঙ্গি ফেরত দিলেই এই হামলা যে একের পর এক প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত বন্ধ করবে ভারত, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা এই খবরের দিকেই নজর রাখবো, তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। দেখতে থাকুন নিউজ 18 বাংলা।